যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। মঙ্গলবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারের নতুন গ্রামে। বাসের গতি এতটাই বেশি ছিল যে ডিভিসির একটি 20 ফুটের সেচখাল টপকে গিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় কম বেশি 45 জন জখম হন। দুর্ঘটনার পরে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। পরে দুর্ঘটনার খবর পেয়ে যায় ভাতার থানার পুলিশ। কলকাতা কান্দি বহরমপুর রুটের বেসরকারি যাত্রী বোঝাই বাসটি বাদশাহী রোড ধরে কান্দি অভিমুখে যাওয়ার সময় নতুন গ্রাম পেট্রোল পাম্পের সামনে ডিভিসি সেচখালের উপর নির্মিত ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেচখাল পেরিয়ে উল্টে যায়। তার আগে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে। বাস যাত্রীদের মধ্যে অধিকাংশেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়। রাত 9:45 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান বাসের চালক ঘুমিয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দা সম্রাট পাল বলেন, বেপরোয়া বাসের গতির কারণেই বাসটি 20 ফুটের সেচখাল টপকে যায়। বাসটি শেষকালে জলে না পড়ায় টপকে যাওয়ার ফলে যাত্রীরা প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই নতুন গ্রামের বাসিন্দারা উদ্ধার করেন বাস যাত্রীদের। দুর্ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ গিয়ে গুরুতর জখমদের উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। তাদের মধ্যে গুরুতর জখমদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, এখনো পর্যন্ত বাস থেকে 37 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 24 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্ধমান থেকে গাড়িটা শক্তি করা হচ্ছে, গাড়িটা টানেই নি। এই বর্ধমান ফেরে এখানে গাড়িটা টানলো। এবার আমরা 3 বোন থেকে তুলে আমাদের 10টা গ্রামের লোক আছে, আমরা সব বসেছিলাম, গল্প করছিলাম। হঠাৎ গাড়িটা ঢুকে গেল, ক্যালেন্ডা টপকে গেছে বলে বেঁচে গেছে। ক্যালেন্ডা পড়লে তো নিচে পড়তাম না, সব মরে যেতেন। জলও রয়েছে। আপনারা কতজন ছিলেন? 10 জন। সামনে কি দেখবো, সব আমার ওপরে পড়েছিল। আহত আমাদের 3 জন, এখন 2 জন একটু বেশি আছে, তারা দুটো হাসপাতাল আছে। আমার একটু বন্ধু গেছে। আপনার কোথায় লেগেছে? আমার একটু হাতে লেগেছে। বাড়ি পাঁচটুপি। আমি মুম্বাই থেকে আসছিলাম, চেপেছিলাম ধর্মতলায়। বুঝতে পারিনি, আমার একটু ঘুম চলে এসেছিলো, তো আমি চোখটা লেগে গেছিলো। তো হঠাৎ কি বাসটা উল্টে যায়, আর তৎক্ষণাৎ চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। তো তারপরে উঠে বাস ভর্তি ছিল। আপনি একাই আসছিলেন? হ্যাঁ, আমি একাই ছিলাম। তৎক্ষণাৎ সব বাসটা উল্টে গেছে, সেটা আমি তো কনসিয়াসই ছিলাম। তো বাসটা উল্টে গেছে, তো তৎক্ষণাৎ বাড়িতে আমার কাছে ফোনটা ছিল, তো আমি তৎক্ষণাৎ বাড়িতে ফোন করলাম। আঘাত কোথায় কোথায় লেগেছে? আজকে রাত্রি দিকে একটু আমাদের এখানে নতুন গ্রাম মোড়ে আন্ডার ভাতার পিএস একটা অ্যাক্সিডেন্ট হলো, যেখানে একটা বাস পাল্টি খেয়ে গেল। ওখানে টোটাল যেটা আমাদের কাছে ইনফরমেশন, টোটাল 37 লোককে 37 জনকে আমরা ওখান থেকে বার করে এখানে প্রাইমারি কেয়ারে পাঠিয়েছিলাম ওখানে ভাতারে। তারপরে ওখান থেকে 26 জন রেফার হয়ে এখানে এসছে। সবার ট্রিটমেন্ট চলছে। ডক্টর MSVP সাহেব সঙ্গে কথা হয়েছে। ওর মধ্যে থেকে 2-3 জন সিরিয়াস আছে, বাকি সব লোকের মাইনর ইঞ্জুরি আছে। আর বাকি যেটা লোক বললাম, বাকি লোক ছিল যারা, ওদের ওখান থেকে ট্রিটমেন্ট করে ওদেরকে ছাড়া হয়ে গেছে। গাড়ি রোডে যেতে যেতে ডান দিকে পাল্টি হয়েছে। এতে মোটামুটি আমাদের হিসাবে ভাতার হসপিটালে 20 থেকে 25 জন খুবই আহত। নিহতের মধ্যে কোনো খবর পাইনি আমরা। ওইখান থেকে আমরা তুলে আনার পর আবার ভাতার থেকে রেফার করে বর্ধমান নিয়ে এলাম। কতজন জখম হয়েছে? জখম ধরুন, আমরা এখন 3টে গাড়িতে নিয়ে এলাম। আমি 3টে নিয়ে এসেছি, এই দাদা নিয়ে এলো 6টা, আর একটা গাড়িতে 3টে। এখন আপাতত মোটামুটি 14 জন তো এসে গেল, 12 জন এসে গেল, আরও গাড়ি আসছে বলতে। অবস্থা তো মোটামুটি আমি যে গাড়িতে নিয়ে এসেছি তার মধ্যে 2-3টের মধ্যে একটা খুবই খারাপ। দুরন্ত গতিতে, অর্থাৎ 100 কিলোমিটারের কাছাকাছি কম বেশি একটা গতিতে আসছিল, এবং গতিতে আসার পরে বাসটা হচ্ছে যে ক্যানেলটা প্রায় 20 ফুটের মতো চওড়া। ওই রাস্তা থেকে ব্রিজের আগেই অন্তত রাস্তাটা ক্যানেলটাকে বরাবর জাম করে, অর্থাৎ সে ব্রিজের ওপর দিয়ে না এসে ওভার করে এসে পড়ে, এবং একটা সাইড পুরো দুমড়ে মুচড়ে যায়, এবং বাসটা দুটো পাল্টি হয়ে ওখানে কাত হয়। এবং যাত্রীর সংখ্যা ছিল আনুমানিক 50 থেকে 60। কতজন আহত হয়েছে? আহত হয়েছে মোটামুটি 19, আর ওদিকে 5, এই সময় বাকি 24 জন মতো আহত হয়েছে। ভাতার থেকে শেখ আব্বাস আলীর রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।